টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিটে মাটি সংলগ্ন বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠটাকে সংরক্ষণ করার পরিকল্পনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সরেজমিনে মাঠটা পরিদর্শনও করেছেন। আধুনিক ছোট এক স্টেডিয়াম বানানোর উদ্দেশ্যে তৈরি হয়েছে নকশাও। প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দিলেই শুরু হবে নির্মাণ কাজ। কে মিজানুরের তোলা ছবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন উপল নদী। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে 2020 সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার পরপরই মাঠে নেমে পড়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যতিক্রমী এক উদ্যোগ বঙ্গবন্ধুর বাল্যকালের খেলার মাঠ সংরক্ষণ করার মিশনে ক্রীড়া মন্ত্রণালয়। 152/245 ফিটের এই মাঠে ছেলেবেলায় নিয়মিত খেলাধুলা করতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুধু রাজনীতির মাঠ নয়, খেলার মাঠেও এক আকর্ষণীয় চরিত্র ছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফুটবলই বেশি ভালোবাসতেন, খেলতেন হকি, কাবাডিও। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজার সংলগ্ন এই মাঠ জুড়ে জাতির জনকের অনেক স্মৃতি, যে স্মৃতিগুলো বাংলাদেশের ইতিহাসের অমূল্য সম্পদ। আমরা কাগজপত্রে কাজ শেষ করেছি, কিন্তু সরেজমিনে এসে আমরা সেগুলো আনুষ্ঠানিকভাবে আমরা কাজটা শুরু করতে চাই। এই কারণে আমরা আজকে এসেছি। সকল ধরনের কর্মকাণ্ড নির্ভর করছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সেগুলো দেখাবো, যেহেতু ওনার নিজের বাড়ি, নিজের গ্রাম, এবং পাশাপাশি উনি আবার এই এলাকার সংসদ সদস্য। তো সব কিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজাইনটি ওকে করবেন, কনফার্ম করবেন, সেটাই আমরা আসলে সেটাই করব। কিভাবে এই মাঠ সংরক্ষণ করা হবে সে পরিকল্পনাও করে ফেলেছে ক্রীড়া মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর শৈশবকালীন মাঠ, এই কারণে আমরা এটাকে একটু আলাদা নজর করে ডিজাইন, কয়েক রকমের ডিজাইন করে আমরা সেটা কাজ হাতে নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন যে স্টেডিয়াম না, একটা খেলা মাঠটাকে সংরক্ষণ করা হোক। তা আমরা মাঠে সহ মাঠের যে প্যাভিলিয়ন, তারপরে ড্রেসিং রুম, এই ধরনের কিছু সুযোগ সুবিধা থাকবে। পাশাপাশি পাশে আমরা বসার জন্য কিছু বেঞ্চ টাইপের ব্যবস্থা করবো এবং ওয়াকওয়ে করে দেবো, যাতে করে মাঠটি, বঙ্গবন্ধু মাঠটি পুরো ঘুরে মানুষ দেখতে পারে। স্বাধীন দেশের রাষ্ট্রপতি হবার পর খেলোয়াড়দের সবসময় অনুপ্রেরণা দিতেন বঙ্গবন্ধু। তার বাল্যকালের এই মাঠ ঠিকঠাক সংরক্ষণ করা হলে এটি হতে পারে বাংলাদেশের বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের সবচেয়ে বড় অনুপ্রেরণার স্থান। উপল নন্দী, 71, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।